আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় কর্নডেক্স মিল বানাবো। তো দোকানের বাইরের কর্নডেক্স মিলগুলো স্বাস্থ্যকর হয় কিনা বা ভালো হয় কিনা বা দামে অনেক বেশি, তার জন্য ভাবলাম আজকে বাসায় যেহেতু দুধ আছে বানিয়ে নিই। তো কর্নডেক্স মিল বানানোর জন্য খুব বেশি প্রয়োজন হয় না, শুধু আপনার একটু পরিশ্রম লাগবে। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি। তাই দুধটা ফুটে ওঠার পর দুধে আমি চিনি আর দুধ একসাথে জাল করে নিয়েছি। নেওয়ার পর আমি দুধ আর চিনিটা ঘন হয়ে আসলে আমি 1 চিমটির মতো বেকিং সোডা ব্যবহার করছি, খাবার সোডা আর কি। তবে খাবার সোডাটা দিলে হয় কি আপনার খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসে। বেকিং সোডাটা দেওয়ার পর দুধটা কীভাবে ফোমের মতো ফুলতে শুরু করছে। তবে এটা ভয়ের কিছু নাই, তার জন্য আস্তে আস্তে চুলার জালটা একটু ডিম করে দিয়ে অনবরত নাড়তেই থাকতে হবে, যেন কড়াইয়ের সাইডে এটা না লেগে যায়। এভাবে নাড়তে নাড়তে দেখা গেছে একটা সময় ঘন হয়ে যাবে। তবে দুধের হালকা ফ্লেভার দেওয়ার জন্য আমি জাস্ট একটা ডালচিনি হাফ মিনিটের মতো প্রায় রাখছিলাম, যেন শুধু একটু ফ্লেভারটা দেওয়ার জন্য আর কি। তো আপনারা চাইলে না দিতেও পারেন, সমস্যা নেই। বাট এইভাবে দেখেন আস্তে আস্তে চাল করতে করতে আমার মিলটা কতটা ঘন হয়ে আসছে। তবে আমি আর একটু ঘন করব। ঘন করার জন্য অনবরত নাড়তেই থাকবো। এ পর্যায়ে আমার চুলার জালটা ডিমে আছে। দেখেন নাড়তে নাড়তে ঘন করতে করতে দেখা যাবে এটা। তবে এই সময়টা এই জন্যই নাড়তে হবে, কারণ এটা প্রচুর লেগে যায়। দেখেন আমার কর্নডেক্স মিলটা ঘনত্ব কী পর্যায়ে চলে আসছে। তো আমি এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিছি, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে, তার জন্য। তো এটা আমি অবশ্যই একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রাখবো। এটা প্রায় 1 মাসের মতো থাকবে নর্মাল ডিপে রাখলে। দেখেন ঘনত্বটা কেমন হয়েছে। আমি একটা বয়ামে উঠে রাখছি এটা। আর এটা অবশ্যই বাইরের থেকে আরও বেশি টেস্টি। দেখেন একটা কাচের বয়ামে উঠে রাখছি। এটা 1 মাস পর্যন্ত নর্মাল ডিপে থাকবে।